প্রভু যিশু ধন্যবাদ। ঈশ্বরের মহিমার জন্য আমরা এখন বাক্য পড়ছি। দ্বিতীয় বিবরণী 32 অধ্যায় 39 পদ। এখন দেখো, আমি কেবল আমি ঈশ্বর, আর কোনো ঈশ্বর নেই। আমি বধ করি, আমি জীবন দান করি, আমি আঘাত করি, আমি সুস্থ করি। আমার হাত থেকে কেউ কাউকে উদ্ধার করতে পারে না। যিরিমিয় 30 অধ্যায় 17 বাক্য কি বলছে? আমি তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলব, আমি তোমাদের ক্ষত সারিয়ে দেব। এই হলো প্রভুর বার্তা। কেন? কারণ লোকেরা তোমাদের জাতিচ্যুত বলে উল্লেখ করেছে। ওরা বলেছিল, সিয়নকে দেখাশোনা করার কেউ নেই। 4:24। আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল, এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। 4:24। আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল, এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। 8:16। আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন, এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন। লূক 7:21। না, আমরা অন্যের অপেক্ষায় থাকিব, সেই দণ্ডে তিনি অনেক লোককে রোগ ব্যাধি ও দুষ্ট আত্মা হইতে সুস্থ করিলেন, এবং অনেক অন্ধকে চক্ষু দিলেন। লূক 13:32। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা গিয়া সেই শৃগালকে বলো, দেখো, অদ্য এবং কল্য আমি ভূত ছাড়াইতেছি ও আরোগ্য সাধন করিতেছি, এবং তৃতীয় দিবসে সিদ্ধ কর্ম হইব।